আসসালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো আমি প্রত্যেকদিন কী কাজ করি আপনাদের সাথে আজকে সংক্ষেপে একটু শেয়ার করবো। তো এই প্রথমে আমি ঘুম থেকে ওঠার পর আমার যে ইনকিউবেটরের ডিমগুলো বসাইছি ওই ডিমগুলোকে আমি ঘুরাই দিই। প্রত্যেক দিন আমার এই কাজটা থাকে। তারপর যে আমার দেশি মুরগিগুলো আছে, দেশি মুরগিগুলো খাঁচার ভিতরে থাকে, কোনো দিন এমনি কোনো দিন সারা থাকে। যদি খাঁচার ভিতরে কোনো মুরগি থাকে তখন আমি মুরগিগুলো সারে দিই। আসলে খাঁচার ভিতরে মুরগিগুলো রাখি, যে মুরগিটা অসুস্থ হয়ে যায় আমি অসুস্থ মুরগিগুলো খাঁচার ভিতরে রাখি, আর নইলে আমার দেশি মুরগিগুলো এভাবে এমনি সারা থাকে। তারপর যে আমার ফাঁকিগুলো আছে কয়েল ফাঁকি, এইগুলোকে আমি ফিড দিই। কয়েল পাখিগুলোকে ফিড দেওয়ার পর আমি চলে আসলাম আমার টাইগার মুরগির এখানে। টাইগার মুরগিগুলো দেখতেছেন এখানে রাখছি আমি জাল দিয়ে ঘেরোয়া দিয়ে। তো এই সর্বপ্রথমে টাইগার মুরগির এখানে আসে দেখলাম যে আমার যে বাল্বটা আছে, বাল্বটা একবার বন্ধ হইতেছে একবার জ্বলতে আছে। তারপরে বাল্বটাকে একটু লড়াই দিছি। এরপর দেখতেছেন যে পাশে আমার কিছু দেশি মুরগির বাচ্চা আছে, ওই দেশি মুরগির বাচ্চাগুলো আমি এখন ছেড়ে দিতে আসি। আসলে ওইগুলো আমি ইনকিউবেটরে ফুটাইছিলাম, তো এগুলো আমি ছেড়ে দিছি। আসলে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতেছেন আপনারা, এগুলো কিন্তু আমার টাইগার মুরগির আগে ফুটছে, কিন্তু মুরগিগুলো দেখেন কত ছোটো ছোটো। মাশাআল্লাহ দিলে আমার টাইগার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তারপর মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর টাইগার মুরগির যে পানির পাত্রটা ছিল ওইটা আমি বের করে নিছি। এখন চলে আসলাম আমার গরুর ঘরে আসার কারণ হচ্ছে কি আমি দেশি মুরগির জন্য খাবার প্রস্তুত করতে আসি। দেশি মুরগিকে আমি সাধারণত কুড়া, ভুসি এবং ভাত আর হালকা একটু ফিড, এগুলো আমি একসাথে মিক্সার করে মুরগিগুলোকে খাবার দিই। আর আমার যে টাইগার মুরগিগুলো আছে, আসলে এই কয়েকদিনের বৃষ্টির কারণে আমার টাইগার মুরগিগুলোর একটু ঠান্ডা লাগিয়ে গেছে। তো এগুলোকে আমি এখন ঠান্ডার কোর্স করাইতে আছি। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সুস্থ আছে। তো এখন যে আবহাওয়ার পরিস্থিতি দেখতেছেন আপনারা, সকালবেলা বৃষ্টি হইতেছে, আবার দুপুরবেলা রোদ ওঠে, আবার সন্ধ্যার সময় বৃষ্টি নামে। তো এই কারণে আমার মুরগিগুলো ঠান্ডা লাগিয়ে গেছে। তো এখানে আমার কয়েল পাখিগুলো আছে, এখানে দেখতেছেন যে আমি মুরগিগুলোর জন্য খাবার প্রস্তুত করতে আসি। আর যে আমার টাইগার মুরগিগুলো আছে ওইগুলোকে আমি মেডিসিন দিতে আসি। এখানে ইরাকট দিছি, আর ডক্সি অ্যাবেট আর কিউটিল এস, এই যে ওষুধগুলো আমি একসাথে মিক্সার করে খাওয়াইতেছি, সাথে জিঙ্কো দিতে আসি। আপনাদের মুরগির যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আশা করি এই ওষুধগুলো ঠিক হয়ে দিলে আপনাদের মুরগিগুলো ঠিক হয়ে যাবে। তো আসলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন নতুন খামারি এবং ইউটিউবেও আমি নতুন আসছি। আমার আসলে সব কিছু গোছাই আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না। তো এখানে আমি প্রায় মনে করেন যে সকালবেলার কাজটা উপস্থাপন করতে আসি। আমার সারাদিনে কাজ থাকে খামারে। আসলে একটা কথা কি, আপনি যদি একটা কোয়েল পাখি ফালেন আর 10টা কোয়েল পাখি ফালেন, আপনি 1000 কোয়েল পাখি ফালেন, আপনার কিন্তু পুরো সময় একে দিতে হইব। আমি যে এখানে যে 36টা পাখি পালন করতেছি, এখানে যদি কোনো আমি 1000 কোয়েল পাখি পালন করি, হয়তো আমার একটু খাবার খরচটা একটু বেশি যাইব এবং আমার 10 মিনিট নতবা সময় বেশি যাব, কিন্তু কাজ কিন্তু সেমে থাকে। এই যে আপনারা দেখতেছেন আমি কোয়েল পাখির টেইটা নিয়ে যাইতে আছি বাড়ির পাশে ক্ষেতের ভিতরে আমি এই কোয়েল পাখির টেগুলো পরিষ্কার করে নিতে আসি। আসলে খামার করলে আপনি অবশ্যই কষ্ট করতে হবে, যদি কষ্ট করতে পারেন অবশ্যই খামারে লাভ আছে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে। আসসালামু আলাইকুম।